গভর্নমেন্ট জবের প্রিপারেশন তো লক্ষ লক্ষ স্টুডেন্টরাই করে, কিন্তু তার মধ্যে সাকসেসফুল কতজন হয়? খুব কম সংখ্যক স্টুডেন্টই সাকসেসফুল হয়, কারণ ভ্যাকেন্সি যেগুলো থাকে সেটা খুবই অল্প পরিমাণ থাকে। সেই কারণে লক্ষ লক্ষ পরীক্ষার্থী একটা পরীক্ষাতে দেয়, কিন্তু তার মধ্যে সাকসেসফুল হয়ে খুব কম পরিমাণ স্টুডেন্টরাই সেখান থেকে বেরোতে পারে, তারা সেই গভর্নমেন্ট জবটাকে ক্র্যাক করতে পারে। বর্তমানে এতটাই কম্পিটিশন রয়েছে, এই গভর্নমেন্ট জবের যে এতটাই ক্রেজ বাড়ছে বা এতটাই কম্পিটিশন রয়েছে, যে শুধুমাত্র যদি পড়াশোনা করলেই হবে না, তার সাথে প্রত্যেকটা অ্যাসপিরেন্ট বা প্রত্যেকটা গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টের মধ্যে কিছু পার্টিকুলার কোয়ালিটিস থাকা উচিত। তো যারা যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস বিভিন্ন পরীক্ষা গভর্নমেন্ট জবের এক্সাম তারা ক্র্যাক করে, তাদের যদি কিছু ক্রাইটেরিয়া বলতে পারো, তাদের মধ্যে কিছু বৈশিষ্ট্য যদি পর্যালোচনা করা যায় বা দেখা যায়, তাহলে তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বা তাদের মধ্যে কিছু গুণ আমরা খুঁজে পাবো। তো তার মধ্যে থেকে মোট 5টে কোয়ালিটিস নিয়ে আজকে আমি ডিসকাশন করবো আজকের এই ভিডিওতে, যে সাকসেসফুল ক্যান্ডিডেটসদের মধ্যে কমন 5টা কোয়ালিটিস কি কি আছে বা কি কি থাকা উচিত, যেটা একজন অ্যাসপিরেন্টকে ডেভেলপ করতে হবে নিজের মধ্যে। সেই কোয়ালিটিস গুলো কি কি? নাম্বার 1 যেটা কোয়ালিটিস এখানে হচ্ছে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, কনসিস্টেন্সি। কনসিস্টেন্ট থাকতে হবে পড়াশোনাতে। তুমি যখন একটা কম্পিটিটিভ জবে প্রিপারেশন করছো, অনেকে এটাকে ছেলে খেলা মনে করে নেয়, ভাবে আজকে পড়লাম কালকে পড়লাম যখন ইচ্ছা পড়লাম, অতটা গুরুত্ব সহকারে নেয় না। ম্যাক্সিমাম স্টুডেন্টরাই এই কাজ ভুলটা করে, এই জন্য তারা সাকসেসের দিকে এগোতে পারে না। অর্থাৎ আমাদের কনসিস্টেন্ট থাকতে হবে, রেগুলার স্টাডিজ আমাদের মধ্যে থাকতে হবে। এই নয় আজকে পড়লাম কালকে আবার বাদ দিয়ে দিলাম, পরশুদিন যখন মন হলো পড়লাম, তা না। রেগুলার আমাদের ফিক্সড শিডিউল তৈরি করে পড়তে হবে। সেটা বলছি না যে দেরি 18 ঘন্টা শিডিউল করতে হবে, সেটা কোনোদিনই মানে বাস্তবসম্মত নয়, যে এটা করা পসিবল না, মানে খুব রেয়ার কারজন হয়তো করতে পারে। বাট একটা তুমি ডেলি 4 ঘন্টায় পড়ো না কেন, ডেলি 5 ঘন্টায় পড়ো না কেন, কিন্তু তোমাকে প্রতিদিন পড়াশোনাটা করে যেতে হবে। অর্থাৎ তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে তোমার প্রিপারেশনে। ছেলে খেলা এটাকে ভাবলে হবে না। তুমি দেখো, মনে করো গান শিখছো, তুমি কোনো একটা গিটার শিখছো, তো সেখানে কি হয়, তুমি প্রতিদিন রেয়াজ করো, যেরকম কনসিস্টেন্ট থাকতে হয় তোমাকে, এখানেও তোমাকে ডেইলি কনসিস্টেন্ট থাকতেই হবে। অর্থাৎ কনসিস্টেন্সি তোমাকে বুঝিয়ে রাখতে হবে। তো যে যারা মোটামুটি ভাবে যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস টপার্সরাও, তাদের মধ্যে এই কোয়ালিটিটা থাকেই, তারা কনসিস্টেন্ট থাকে। অর্থাৎ এই নয় যে আমি এখনই পড়লাম কালকে পড়া, আবার 10 দিন নেই, হঠাৎ করে পড়াশোনা করলাম, কোনোদিন 1 ঘন্টা কোনোদিন 10 ঘন্টা পড়ে নিলাম, এটা না। রেগুলার স্টাডিজ এর মধ্যে থাকতে হবে, রেগুলার একটা কন্টিনিউটি মেনটেন করে, একটা শিডিউল মেনটেন করে পড়াশোনা করতে হবে। এটা ছিল নাম্বার 1 পয়েন্ট, কনসিস্টেন্ট হতে হবে অ্যাবাউট ইউর স্টাডিজ, অ্যাবাউট ইউর প্রিপারেশন। নাম্বার 2 পয়েন্ট যেটা এখানে হচ্ছে, সেটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট টপিক পয়েন্ট, সেটা হচ্ছে পার্সিভারেন্স বা ধৈর্য। ধৈর্য ক্ষমতা তোমার মধ্যে থাকতে হবে, তোমাকে ধৈর্য ধরতেই হবে। এখন যে সকল এক্সাম গুলোই হচ্ছে না কেন, তুমি যদি এক চান্সও একটা এক্সাম ক্র্যাক করে বেরো, তাও হয়তো তোমার সেটা হয়ে জয়েনিং হতে হতে 3 বছর মিনিমাম লেগে যায়। যেগুলো মোস্ট হাইপ, মানে যেগুলো হাইপে যে এক্সাম গুলো আছে, যেমন হয়ে গেল তোমার এসএসসি সিজিএল হয়ে গেল, ডাব্লিউবিসিএস হয়ে গেল, ইউপিএসসি, তাও তাড়াতাড়ি হয়ে যায় অনেকটা কম সময়ের মধ্যে। বাট সেটার প্রিপারেশন অনেকটাই আগে থেকে শুরু করে দেয় অনেকে, দেখে মনে হয় যে প্রথমবার বসলো ক্র্যাক করলো, বাট প্রিপারেশনটা কিন্তু অনেকটা আগে থেকে স্টার্ট হয়। বাদ বাকি অনেকগুলো পরীক্ষা ইরেগুলার হয়। ব্যাংকিং এর এক্সাম গুলো যদি দাও, সেটাও 1-1.5 বছরের মধ্যে, মোটামুটি 1 থেকে 1.5-2 বছর টাইম লেগেই যায়। তো খুব কম করে হলো 2 বছর, আর নয়তো 3 বছর কিন্তু সময় লেগেই যায় পরীক্ষাগুলোতে, সাধারণত প্রিপারেশন স্টার্ট করা থেকে নিয়ে জয়নিং অবধি। এটা একটা জেনারেল বললাম, এক একটা পরীক্ষার ক্ষেত্রে এক এক রকম টাইমিং হয়। তো তোমাকে এই সময়টা, এই যে টাইম পিরিয়ডটা ধৈর্য ধরতেই হবে। এক চান্সে বের হতে গেলেও, আবার অনেকের এক চান্সে হয় না, 2টো অ্যাটেম্প লাগতে পারে, 3টে 4টে 5টা অ্যাটেম্পও লাগে। তো এই যে সময়টা, একটা দীর্ঘ সময়, সেটা তোমাকে কিন্তু দিতে হবে। অর্থাৎ সেই ধৈর্যটা তোমার মধ্যে থাকতে হবে, সেই পার্সিভারেন্সটা থাকতে হবে। শুধু এটার জন্য নয় যে পরীক্ষার প্রসেসগুলো লেন্দি, এটার জন্য যে তোমাকে যে ডেইলি পড়াশোনা যে করবে, একটা টাইম ধরে যে বসে পড়াশোনা করা, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা ধরে টানা পড়াশোনা করা, সেই ধৈর্য ক্ষমতাটা, সেই যে একটা স্ট্যামিনা ডেভেলপ করা, এগুলো তোমার মধ্যে ডেভেলপ করতে হবে। অর্থাৎ পার্সিভারেন্স বা ধৈর্য একটু থাকতে হবে। অধৈর্যশীল হলে হবে না, যে আজকে স্টার্ট করলাম 1 বছরের মধ্যে আপন কো চাকরি মাংতা হয়, আপন কো নকরি মাংতা হয়, তো এটা করলে অতটা হবে না, সময় লাগবে। অবভিয়াসলি সেই টার্গেটটা তুমি রাখতে পারো, যে আমাকে উইদিন আ ইয়ার আমাকে ক্র্যাক করে বেরোতে হবে ফার্স্ট চান্সে, সেই মেন্টালিটিটা, সেই যে তোমার মধ্যে একটা ইচ্ছাটা তুমি রাখতে পারো, সেই স্ট্যামিনাটা রাখতে পারো। বাট এটার মানে এই যেন না হয় যে তুমি অধৈর্য হয়ে পড়লে, অর্থাৎ একবারে না হলো তুমি অধৈর্য হয়ে গেলে, সেটা না। প্রথম থেকে এই মার্কেটে অর্থাৎ গভর্নমেন্ট জবে প্রিপারেশন করতে চাইলে এই যে একটা গুণটা বা কোয়ালিটিটা ডেভেলপ করে নাও, সেটা হচ্ছে পার্সিভারেন্স, অর্থাৎ ধৈর্য ক্ষমতা। 3 নাম্বার পয়েন্ট হচ্ছে সেলফ মোটিভেশন। ঠিক আছে, সেলফ মোটিভেশন বা বলতে পারো ফাইট ব্যাক। সেলফ মোটিভেশন বা ফাইট ব্যাক কি? এই যে প্রসেসটা একটা দীর্ঘায়িত প্রসেস, একটা যুদ্ধের থেকেও কম নয়। কারণ যেখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট একটা সিটের জন্য মানে মারামারি করছে বলতে পারো, সেখান থেকে তো তাদের মধ্যে থেকে তোমাকে সেই সিটটা ছিনিয়ে আনতে হবে।
তো একটা ওয়ান টাইপ অফ ওয়ারই বলতে পারো, যুদ্ধ বা একটা রেস বলতে পারো। তো সেই রেসে যদি জিততে হয় তোমাকে, তাহলে কিছু কিন্তু তোমার মধ্যে সেলফ মোটিভেশন ক্ষমতা থাকতে হবে। আমরা ইউটিউবে এসে অনেক ভিডিও দেখে নিই, কখনো ডিমোটিভেটেড ফিল হলে একটা ভিডিও দেখে নিলাম, আমিও একটা ভিডিও বানালাম, তোমরা দেখে নিলে। এগুলো টেম্পোরারি মোটিভেশন, অর্থাৎ এখন মন ভালো লাগছে না, পড়তে বসতে ইচ্ছা করছে না, মন খারাপ হয়ে গেল, কোনো একটা ঘটনা ঘটলো বা শুনলাম, টেম্পোরারি মাইন্ডটাকে ডাইভার্ট করার জন্য, টেম্পোরারি একটা এনার্জি বা মোটিভেশন আনার জন্য এই ভিডিওসগুলো কার্যকরী। বাট লং টার্ম মোটিভেশনের জন্য তোমাকে সেলফ মোটিভেটেড হতে হবে। কেউ এসে তোমাকে সেই মোটিভেশনটা দেবে না। কখন দেবে না? যখন তুমি পরীক্ষায় বারবার ফেল করবে, ধারের কাছে গিয়েও হবে না, তোমার লাক তোমার সাথ দেবে না, ফ্যামিলিতে অনেক প্রবলেম হবে, অনেক ফিনান্সিয়াল কন্ডিশন প্রবলেম, এই প্রবলেম, অসুস্থতা, অনেক কিছু তোমাকে দেখতে হতে পারে এই টোটাল 3-4 বছরের যে 5 বছরের যে জার্নি যেটা হবে তার মধ্যে। তো সেই সময়গুলোতে সব সময় তোমার পাশে কেউ থাকবে না। এমনও সময় থাকবে যে তোমার পাশে কাউকে তুমি পাবে না, তোমাকে একাই সেই যে হেরে যাওয়াটা, সেই হেরে যাওয়ার থেকে আবার নিজেকে মোটিভেট করে যে না আমি পারবো, এটা কিন্তু তোমাকে সেলফ করতে হবে, অর্থাৎ নিজের মধ্যে নিজেকেই মোটিভেটেড রাখতে হবে। সেলফ মোটিভেশন, অবভিয়াসলি কিছু মোটিভেটিং ফ্যাক্টর তোমার থাকবেই, সেগুলো তোমাকে মোটিভেট করবেই যে না বাবা মায়ের আমি নাম উজ্জ্বল করতে চাই, বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে চাই, নিজের ড্রিমস ফুলফিল করতে চাই, সোসাইটিতে নিজেকে একটা পজিশনে নিয়ে যেতে চাই, ঠিক আছে, চিরটা জীবন অবহেলায় ভুগেছি, আমি এবার চাই যে না একটা আমারও আইডেন্টিটি তৈরি হোক, সেগুলো মোটিভেটিং ফ্যাক্টর। বাট তাও এই যে পড়াশোনাটা যে করবে, প্রিপারেশনের দরুন অনেক ডাউনফল আসবে, মক টেস্ট দেবে, নাম্বার ভালো আসবে না, অমুকের দেখবে আরে ও তো চাকরি পেয়ে যাচ্ছে, পাশের লোকজন বলতে থাকবে সবাই চাকরি পেয়ে যাচ্ছে, তুই পাচ্ছিস না, ঠিক না, শর্মা জি কা লড়কা, মিশ্রা জি কা লড়কা জব লে লিয়া, তেরা কুছ নেই হুয়া, তো এরকম টাইপের অনেক কথাও শুনতে হবে। সেই টাইমগুলোকে নিজেকে মোটিভেটেড করার যে ক্ষমতা, সেটা বিল্ড করতে হবে। এটা একদিনে হবে না, ওভার টাইম হবে, নিজেকে নিজে বিল্ড করতে হবে। এবং সেটা বিল্ডিং হবে কিভাবে? যে টেম্পোরারি মোটিভেশন গুলো বলছে ইউটিউবে ভিডিওস দেখলে, এগুলো তো আছেই, তার সাথে লিঙ্ক করে নিয়ে তোমার যে লং টার্ম মোটিভেশন, সেই যে ভিশনটা, সেই ভিশনটা যদি তোমার ক্লিয়ার থাকে না, তাহলে আর এই টেম্পোরারি মোটিভেশন গুলো খুব একটা প্রয়োজন পড়বে না। সেই ভিশন যদি ক্লিয়ার থাকে, তুমি যদি দেখতে পাও, তোমার মধ্যে যদি ইমাজিনেশন ক্ষমতা থাকে যে যেদিন আমি এই গভর্নমেন্ট জবটা ক্র্যাক করে নেব, বেকারত্ব থেকে যে আমি যেদিন এমপ্লয়েড হয়ে যাব, তারপরে লাইফটা কিরকম চেঞ্জ হতে পারে, কি কি তোমার লাইফে কি চেঞ্জেস আসতে পারে, এটা যে ইমাজিন করার ক্ষমতা তোমার মধ্যে থাকে না, তাহলে দেখবে আর মোটিভেশনের এই মানে কমতি হবে না আর কি, মানে কমই হবে না কোনো। অটোমেটিক্যালি তুমি নিজেকে বারবার যতবারই পড়বে, ততবারই তোমার ফাইট ব্যাক করার যে একটা মেন্টালিটি, সেটা অটোমেটিক্যালি তোমার ডেভেলপ হয়ে যাবে। তো এই মেন্টালিটিটাকে বা এই কোয়ালিটিটাকে নিজের মধ্যে ডেভেলপ করো। এটা ম্যাক্সিমাম কি প্রায় সব যারা ক্যান্ডিডেট, যারা সাকসেসফুল হয় লাইফেও বা কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে, চাকরি পরীক্ষাতে, তাদের মধ্যে কিন্তু এই কোয়ালিটি থাকেই। কারণ প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে লাইফের এই প্রিপারেশনের দরুন কখনো না কখনো সবার মধ্যেই ডিমোটিভেটিং ফ্যাক্টরটা আসে, এই ফিলিংটা সামান্য হলেও আসে, তখন কিন্তু তারা নিজেদেরকেই নিজেরা মোটিভেট করে। অবভিয়াসলি বাবা মা মোটিভেট করে, সবাই করে, বাট আলটিমেটলি মোটিভেটিং ফ্যাক্টর ইউ। কারণ তুমি যদি কোনো কিছু কাজ না করতে চাও, তাহলে কেউ তোমাকে সেটা জোর করে করাতে পারবে না। যদি তুমি ভিতর থেকে মন থেকে করতে চাও, তাহলে কেউ তোমাকে আটকাতে পারবে না। এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার যে পয়েন্টটা, যেটা আমি মোস্ট অফ দা যেগুলো যারা সাকসেসফুল ক্যান্ডিডেটস তাদের মধ্যে দেখি, সেটা দেখি একটা অ্যাটিটিউড। কি অ্যাটিটিউড? নেভার কমপ্লেনিং অ্যাটিটিউড। তারা কখনো কমপ্লেন করে না, আমার এটা নেই, আমার ওটা নেই, আমার কাছে ভালো বই নেই, আমার কাছে ল্যাপটপ নেই, আমি মক টেস্ট দিতে পারি না, ঠিক আছে, ইন্টারনেট কানেকশন নেই ভালো, বাড়িতে ইনভার্টার কানেকশন নেই, মক টেস্ট দিতে কারেন্ট চলে যায়, ঠিক আছে, বাড়িতে এই সমস্যা, অনেক সমস্যা। এই যে কমপ্লেনিং গুলো না করার যে অ্যাটিটিউড, সেটা তোমাকে ডেভেলপ করতে হবে। লাইফে প্রবলেম সবারই আছে। যারাই প্রিপারেশন করে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা, একটা কম্পিটিটিভ পরীক্ষা, একটা জব সিকিউর করার জন্য, যেটা করার পরে তুমি একটা মাস গেলে স্যালারি পাবে, সেই স্যালারিটা খুব হিউজ অ্যামাউন্টও না যে কোটিপতি লক্ষপতি হয়ে যাবে রাতারাতি, সেটাও না। লাইফে সাস্টেইন করার জন্য যে অ্যামাউন্টটা দরকার, যে একটা স্যালারি আমরা পাবো, একটা সমাজে একটা আইডেন্টিটি পাবো, অনেক কিছু ফ্যাক্টর থাকে একজনের ক্ষেত্রে। বাট যদি আমি স্যালারি, ইন টার্মস অফ স্যালারির কথাও বলি, সেই ক্ষেত্রে আমরা কেন কম্পিটিটিভ জবে প্রিপারেশন করছি? বিকজ উই নিড দ্যাট মানি। সেই টাকাটা তো অ্যাটলিস্ট আমার দরকার আছে, তাই কি না? তো তুমি যদি অলরেডি মানে অনেক হাই রিচ ফ্যামিলি থেকে, বা তুমি অনেক বিশাল বড় লক্ষপতি কোটিপতি হতে, তাহলে নিশ্চয়ই তুমি কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশন করতে না। ম্যাক্সিমাম তারা করেই না, মানে মোটামুটি দেখা যায় যা ক্ষেত্রে, মানে ব্যতিক্রম সব জায়গাতেই আছে। বাট আমরা সাধারণত মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বা মোটামুটি একটা লেভেলে যারা আছে, তারাই আমরা কিন্তু বেশিরভাগ গভর্নমেন্ট জবে প্রিপারেশন করি। তার মানে কি, আমাদের যে বর্তমান পজিশন, সেটাকে আমরা চেঞ্জ করতে চাইছি। তো সেক্ষেত্রে
প্রত্যেকটা যারা অ্যাসপিরেন্ট থাকে তাদের লাইফে, প্রত্যেকেরই লাইফে কিছু না কিছু প্রবলেমস থাকেই। কারো লাইফে প্রবলেম ফ্রি নয়, কারো লাইফেই এটা না যে স্ট্রাগল আসে না, কারো স্ট্রাগলটা অনেকটা বেশি হয়, কারো একটু কম হয়। কাউকে অনেক স্ট্রাগল ফেস করতে হয়, অনেক রকম প্রবলেম ফেস করতে হয়, কাউকে হয়তো হালকা ফেস করতে হয়, ঠিক আছে। কাউকে ফিনান্সিয়াল প্রবলেম ফেস করতে হয়, কাউকে মেন্টাল প্রবলেম ফেস করতে হয়, কাউকে হয়তো এগুলো কিছু করতে হয় না, কিন্তু কম্পিটিটিভ যখন প্রিপারেশন করছো তার স্ট্রাগল গুলো তো ফেস করতেই হচ্ছে, ঠিক না? এরকম অনেক ছোট ছোট প্রবলেমস আছেই। তো নেভার কমপ্লেনিং অ্যাটিটিউড একটা ডেভেলপ করো, অর্থাৎ তোমার কাছে যা রিসোর্সেস আছে সেটাকে তোমাকে কাজে লাগাতে হবে, সেটাকে কাজে লাগাতে জানতে হবে। তোমার কাছে কি নেই সেটা নিয়ে আফসোস না করে হোয়াট ইউ হ্যাভ, তোমার কাছে যেটাই আছে, তোমার কাছে কম্পিউটার নেই, মোবাইল আছে, মোবাইল থেকে মক টেস্ট দাও, দরকার পড়লে সাইবার ক্যাফেতে গিয়ে মক টেস্ট দাও। তোমাকে অ্যারেঞ্জ করতে হবে, তোমাকে এটা কমপ্লেন করলে হবে না যে আমার কাছে এটা নেই। তোমাকে কি করতে হবে, সেই যেটা তোমার কাছে নেই, যে রিসোর্সটা তোমার কাছে নেই, সেটাকে তুমি ফুলফিল করবে কিভাবে, বা সেটাকে তুমি কমপ্লিমেন্ট করবে কিভাবে, কিভাবে সেটা পূরণ করবে, সেই আইডিয়াটা বের করো। সেই আইডিয়াটা বের করো, জুগারু হও, যে না আমার কাছে তো এই রিসোর্সেস গুলো নেই, আমি কিভাবে করবো, আমার কাছে ওই বইটা নেই, তার বিকল্প অনেক ব্যবস্থা আছে, বই নেই তো সেটাকে অ্যারেঞ্জ করার জন্য লাইব্রেরি আছে, এটসেট্রা আছে। তো কমপ্লেন করলে হবে না, তোমাকে নেভার কমপ্লেনিং অ্যাটিটিউডটা রাখতে হবে এবং নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই যে প্রবলেমস গুলো ফেস করছো, ডু নট কমপ্লেন। কাউকে কমপ্লেন করলে আরে আমার লাইফে এই নেই ওই নেই, কেউ হেল্প করতে আসবে না সেখানটায়। তোমাকে সেই কমপ্লেনের সলিউশনস গুলো বের করতে হবে, প্রবলেমটাতে ফোকাস নয়, প্রবলেমের সলিউশনটাতে ফোকাস করো। এই একটা মেন্টালিটি যদি ডেভেলপ করো তাহলে অটোমেটিক্যালি তুমি ধীরে 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 সেই প্রবলেম গুলোকে সলভ করতে করতে যখন সাকসেসফুল হবে, তখন দেখবে আলটিমেটলি তুমি একটা গভর্নমেন্ট জব ক্র্যাক করলে না। তুমি এই যে প্রিপারেশনটা তোমাকে এত কিছু দিলো লাইফে, শুধু একটা গভর্নমেন্ট জব নয়, অনেক কিছু লাইফে লার্ন করলে, যেটা জবটা পাওয়ার পরে সেই জবটাকে যে বাকি জীবনটা করবে, সার্ভিসটাকে, সেখানটায় প্রচুর পরিমাণে হেল্প করবে। নাম্বার 5 এবং লাস্ট আরেকটা কোয়ালিটি যেটা এই অ্যাসপিরেন্টদের মধ্যে, সাকসেসফুল ক্যান্ডিডেটদের মধ্যে দেখেছি এবং প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে বিল্ড করা উচিত, সেটা হচ্ছে বলতে পারো স্যাক্রিফাইসিং অর সেলফ কন্ট্রোল, স্যাক্রিফাইসিং অ্যান্ড সেলফ কন্ট্রোল। তো স্যাক্রিফাইসিং আবার সেলফ কন্ট্রোল দুটোর মানেটা কি, দুটোকে মোটামুটি কাছাকাছি দেখেই আমি দুটোকে একটা টপিকের মধ্যে রাখলাম। স্যাক্রিফাইস কিছু না কিছু করতে হবে, কুছ পানে কে লিয়ে কুছ তো খোনা পড়তা হ্যায় বলে, বাট এখানটায় কি আমাদেরকে কি হারাতে হতে পারে, হারাতে কিছু তোমাদেরকে হয়তো হচ্ছে না, বাট তোমাকে সেলফ কন্ট্রোল রাখতে হচ্ছে, সেটাকে সেলফ স্যাক্রিফাইসের নামও দেওয়া যেতে পারে। সেলফ কন্ট্রোল বা সেলফ স্যাক্রিফাইস কি বলতে আমি কি বোঝাতে চাইছি, যখন তুমি একটা প্রিপারেশনে বা একটা যুদ্ধক্ষেত্রেও বলতে পারো, একটা রেসের মধ্যে নামছো, দেয়ার আর সার্টেন ডিসিপ্লিনস অর রুলস অ্যান্ড রেগুলেশনস যেগুলো তোমাকে মেনে চলা উচিত। কিছু জিনিসের থেকে, কিছু ডিস্ট্রাকশনস থেকে তোমাকে কিন্তু নিজেকে দূরে রাখতে লাগবে, সেটাই বলছি এখানে রুলস অ্যান্ড রেগুলেশন। যদি তুমি এটাকে একটা গেম মনে করো, যে কম্পিটিটিভ পরীক্ষা হলো দিস আ গেম, অনেকে এই গেমটা খেলছে, ইউ হ্যাভ টু বি দ্য উইনার, তোমাকে এখানে জিততে লাগবে, তাহলে কিন্তু তুমি ফেয়ার ওয়েতে অবশ্যই যাবে তো, বাট সেখানে কিছু রুলস রেগুলেশন যদি স্ট্রিক্ট একটা রুলস রেগুলেশন বা ডিসিপ্লিনের মধ্যে রাখো, তাহলে তোমার পক্ষে বেশি ইজি হবে। এবার সেই সেলফ কন্ট্রোল বলতে আমি কি বোঝাতে চাইছি, সেলফ কন্ট্রোল বলতে যদি আমি জাস্ট ইজি ল্যাঙ্গুয়েজে বলি, দেখো প্রিপারেশন করছো, প্রিপারেশন অনেক ডিস্ট্রাকশনস আছে, সোশ্যাল মিডিয়া হতে পারে, ঠিক আছে, কিছু রিলেশনস হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, ফ্যামিলি গ্যাদারিংস, অনুষ্ঠান, এগুলো হতে পারে। এই সকল যে জিনিসগুলো বলছি না এগুলো অ্যাটেন্ড করবে না, যে ফ্রেন্ডসদেরকে সাথে কাট্টি করে নাও বা অনুষ্ঠানগুলোতে যেও না, আনন্দ ফুর্তি করারই দরকার নেই, ঘরের মধ্যে বন্ধ করা নিজেকে, না সেটা না, সেটা করলে পরে আইসোলেশনে চলে গেলে আরো তুমি আরো অবস্থা খারাপ হয়ে যাবে, ফ্রাস্ট্রেশনে চলে যাবে, ঠিক আছে, ইনফেরিয়রিটি কমপ্লেক্সও বুঝতে পারো। সেগুলো না, আনন্দ করবে, লাইফটাকে এনজয় করবে, বাট ওই জন্য বললাম স্যাক্রিফাইস, সেলফ স্যাক্রিফাইসিং বা সেলফ কন্ট্রোলিং, অর্থাৎ তোমাকে কোন জায়গায় গিয়ে নিজেকে স্টপ, একটা মানে ব্রেক মারতে লাগবে, যে না এখানে এখন ব্রেক দেওয়া উচিত, এর আগে যাওয়া উচিত না, বা এখানে নিজেকে কন্ট্রোল করে নেওয়া উচিত, সেই জিনিসটা কন্ট্রোলিং অ্যাটিটিউডটা বা মেন্টালিটিটা ডেভেলপ করতে হবে। লাইক ফর অ্যান এক্সাম্পল, পড়াশোনা করতে বসেছো, এই বইটা খুললে পড়াশোনা করতে বসলে, ওই দিক থেকে হয়তো বন্ধু বান্ধবের কল এলো বা সামথিং এলো, চলো ওই মুভিটা দেখে আসি। নাও ইউ হ্যাভ টু ডিসাইড, তুমি পড়তে বসেছো, তোমার কাছে এখন যে কোয়ালিটি টাইম আছে, তুমি যদি এখন না পড়ো তাহলে তুমি কিন্তু কিছুটা পিছিয়ে যাচ্ছ, ঠিক আছে। এটা কিন্তু তোমার মুভি দেখার টাইম ছিল না, নিশ্চয়ই মুভি দেখার টাইম তুমি আলাদা বানিয়ে রেখেছো, যে আমি উইকেন্ডে স্যাটারডে করে মুভি দেখবো, ঠিক আছে, ওই টাইমটা একটা ফিক্স রেখেছো। তোমার পড়ার টাইম ছিল এটা, কিন্তু পড়ার টাইমে তুমি যদি অন্য কাজ করো, মুভি দেখতে চলে গেলে, বা মোবাইলটা পাশে আছে খুলে রাখলে টুংটুং করে আওয়াজ বেরোতে থাকলো, ওইখানে ডাইভার্ট হয়ে গেলে, তো এটা যদি হয়ে যায়, মানে যেগুলো মানে কি বলবো, যে কাজগুলো দরকার নেই, ঠিক আছে, সেই রকম কোনো কাজে তুমি চলে গেলে, তোমার যে স্টাডির টাইমটাকে তুমি নষ্ট করে দিলে, তাহলে তোমার এখানে নিজের উপরে কন্ট্রোল লাগানো উচিত ছিল, কন্ট্রোল হওয়া উচিত ছিল, ঠিক আছে, যে না আমার এখন এটাই করার কাজ, আমাকে এখন এটাই করতে হবে, এটাই আমার প্রায়োরিটি,
বাকি যে জিনিসগুলো ওগুলো আমার প্রায়োরিটিতে এখন নেই, আমার এটা যে করার টাইম সেটা করব। হতে পারে সেই টাইমে কোনো এমার্জেন্সি সিচুয়েশন এলো যেটা তুমি নেগলেক্ট করতে পারছো না, অবভিয়াসলি তখন তো তোমাকে করতেই হবে সেটা, কিন্তু কোনো ইউজলেস থিংস যেটা পরে করলেও চলবে বা তোমার ওই টাইমে করার না, সেগুলোতে তুমি চলে গেলে ডাইভার্ট করে দিলে মাইন্ডটাকে, সেটা যেন না হয়। এই কারণে বলছি সেলফ স্যাক্রিফাইসিং বা সেলফ কন্ট্রোল। এরকম আরো লাইফে অনেক উদাহরণ আসতে পারে, অনেক সিচুয়েশন আসতে পারে, বাট সেই জায়গাগুলো তোমাকে স্যাক্রিফাইসিং অ্যাটিটিউডটা রাখতে হবে, মানে না করতেও জানতে লাগবে, ঠিক আছে, যে না আমার কাছে প্রায়োরিটি যেটা সেটা তোমাকে ওই সময় মেনটেন করতে হবে। এটা থ্রু আউট দ্য লাইফের জন্য নয়, লাইফের 1 থেকে 2 বছর যদি এই ডিসিপ্লিনটা জাস্ট মেনটেন করে নাও, তাহলে তুমি একবার প্রিপারেশনটাকে খালি তুলে নাও, দেখো একবার প্রিপারেশনটা যদি সেই পর্যায়ে চলে যায়, তারপরে তোমার দেখবে যেখানে আগে তুমি ডেইলি 10 ঘন্টা পড়লে যে পড়াশোনাটা করছিলে বা পড়তে হচ্ছিল, এখন ডেইলি 4-5 ঘন্টা পড়লে পরে তোমার হয়ে যাচ্ছে, জাস্ট একটু রিভিশন দিতে হচ্ছে, তখন তুমি এক্সট্রা টাইম গুলোকেও কাজে লাগাতে পারবে। তো লাইফের এই 1-2 বছর তোমাকে সেলফ ডিসিপ্লিনের মধ্যে থাকতে লাগবে এবং বলতে পারো সেলফ কন্ট্রোল বা সেলফ স্যাক্রিফাইসিং, কারণ অনেক কিছু স্যাক্রিফাইস করতে হতে পারে। যদি কোনো রিলেশনে আছো, সেটা ওয়ার্কআউট এমন রিলেশন হলো যেটা তোমার পড়াশোনাতে বা হ্যাম্পার করছে, আমি মনে করি সেরকম রিলেশন থাকার থেকে না থাকা বেটার। সেটা যে কোনো রিলেশনই হতে পারে, ফ্রেন্ডশিপের রিলেশন হতে পারে, লাভ রিলেশন হতে পারে, বা যে কোনো টাইপের রিলেশনই হতে পারে, যে এরকম কিছু আছে যেটা তোমাকে আরো পিছনের দিকে টানছে না প্রোগ্রেসের দিকে নিয়ে যাওয়ার তুলনায়, তাহলে সেখান থেকে বেরিয়ে আসাটা বরঞ্চ বেটার। কারণ আলটিমেটলি নিজেকে যদি প্রতিষ্ঠিত না করতে পারো, তাহলে সবকিছু কিন্তু খোলা জানলা দিয়ে পালিয়ে যায়, এটা আমরা জানি। তো যাই হোক, এই 5টা কোয়ালিটি আমি মোটামুটি ভাবে অ্যানালাইসিস করে দেখেছি, প্রত্যেকজনের যারা ভিডিও দেয় টপাররা, অনেক ইন্টারভিউ গুলো সবগুলো দেখি মোটামুটি সেখান থেকে, এবং নিজেরও লাইফের যে এক্সপিরিয়েন্স থেকে সেখান থেকেও দেখেছি না এই 5টি কোয়ালিটি আমি ডেভেলপ করতে পেরেছিলাম নিজের মধ্যে, এবং সেটা আমাকে সাকসেস দিকে নিয়ে গিয়েছে, এবং সেটাকে মেনটেন করার চেষ্টা করি। এখন অনেকটা রিল্যাক্স হয়ে গিয়েছি, ঠিক আছে। আগে যেমন আমার এসএসসি সিজিএল এর প্রিপারেশনের সময় আমি মোটামুটি 1.5 থেকে 2 বছর ফেসবুক খুলিনি, মানে বন্ধই ছিল, পুরোপুরি ডিঅ্যাক্টিভেটেড ছিল, কোনোদিন খোলার প্রয়োজনই পড়েনি, ঠিক আছে, প্রয়োজন পড়েনি। তারপরে যখন কোয়ালিফাই করে যাই, তারপরে এখন বিন্দাস দেখো ফেসবুক অন দেখতেই পারবে আমাকে সবসময়, কারণ এখন রিল্যাক্স ওই জায়গাটা পার হয়ে এসেছি বলে এখন দেখি আমি ওই টাইমটা ওখানে এখন দিতে পারি, এখন একটা এনজয়মেন্টের টাইম। তো সেটা কাজ তোমাদের করতে হবে। এই 5টা কোয়ালিটি যদি তুমি নিজের মধ্যে ডেভেলপ করতে পারো, পড়াশোনা তো করতেই হবে, তার পাশাপাশি এই 5টা কোয়ালিটি তোমাদের একজন অ্যাসপিরেন্টের মধ্যে থাকাই চাই, তাহলে তার যে সাকসেসের রাস্তাটা সেটা অনেকটা ইজি হয়ে যাবে। এটা বলবো না কোনোদিনই যে এটা 5টা কোয়ালিটি ডেভেলপ করলে তুমি সাকসেসফুল হয়ে যাবে, দেয়ার আর সার্টেন মোর কোয়ালিটিস, আরো অনেক কোয়ালিটিস আছে, অনেক কিছু ব্যাপার আছে, অনেক ফ্যাক্টর কাজ করে, বাট এই 5টি কোয়ালিটি আমার মনে হয়েছে দিস আর দ্য কমন ফ্যাক্টরস, এগুলো কমন ফ্যাক্টরস বা কমন কোয়ালিটিস প্রত্যেকটা অ্যাসপিরেন্টের মধ্যে থাকা উচিত, তাহলে তারা সাকসেসের দিকে ইজিলি এগিয়ে যেতে পারবে, অর্থাৎ তাদের যে সাকসেসের পথটা ইজি হয়ে যাবে। আজকের ভিডিও তো এইটুকুই থাকছে। এরকম কখনো যদি কোনো ইম্পর্টেন্ট টপিক আমার মাথায় আসে যে না এটা একজন স্টুডেন্টের বা একজন অ্যাসপিরেন্টের লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, তারা এটা দিয়ে ভুগছে, কারণ আমি একসময় এগুলো ফেজের মধ্যে দিয়ে এসেছি, তো সেগুলো আমি শেয়ার করছি, এবং আগামীতে আরো যত অভিজ্ঞতা বাড়তে থাকবে লাইফের সাথে, আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তোমাদের কোনো রকম ডিমান্ড থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। নেক্সট ভিডিওতে দেখা হবে, তো গুড বাই, টেক কেয়ার।